ভোগী হিসেবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলার অভিযোগ দায়ের করেছি। আপনারা জানেন যে গতকাল এডিসি ইশতিয়াক আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন। আমি এর আগে মৌখিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তার বিষয়ে জানিয়েছিলাম এবং একাধিক গণমাধ্যমে আমি বক্তব্য দিয়েছি। বিশেষ করে চ্যানেল আইতে আমার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেই সাক্ষাৎকারটি আপনারা সকলে শুনেছেন। মাসরুর ভাই সাক্ষাৎকারটি নিয়েছিলেন। সেখানে এই এডিসি ইশতিয়াক আহমেদের নাম আমি বলেছিলাম এবং অনেকগুলো গণমাধ্যমে আমি তার যে নির্যাতনের চিত্র আমাকে সে অত্যাচার করেছিল সেই বিষয়ে আমি তুলে ধরেছি। আমরা যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের বিষয়ে আমি যে লিখিত বক্তব্য আমি নিজেই বাদী, সেই বক্তব্য আপনাদেরকে আমি শোনাচ্ছি। গণ অভ্যুত্থান চলাকালে ড্রোন দিয়ে নজরদারি, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি ইশতিয়াক আহমেদ পুলিশ নামধারী একজন সন্ত্রাসী। কোটা সংস্কার আন্দোলন 2018 চলাকালীন সময়ে শেখ হাসিনাকে কটূক্তির, মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের পর তার দ্বারা আমি নির্মম ও নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছি। 2018 সালের 1 জুলাই আমাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় আমি আক্রান্ত হই। এ সময় ডিএমপিতে নিয়ে যাওয়ার পর আমার পা দিয়ে রক্ত ঝরার কারণে আমাকে পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নিয়ে যাওয়ার পরপরই এডিসি ইশতিয়াক আহমেদ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার মা বাপকে সম্বোধন করে গালিগালাজ করে আর বলতে থাকে আমার চেহারা চোরের মতো, আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি। এই বলে সে চেয়ার থেকে উঠে এসে তার পায়ে থাকা বুট জুতা দিয়ে আমার অন্ডকোষে লাথি মারে। আমি তখন চিৎকার করে উঠি। সে আমাকে চট থাপ্পড় লাথি ঘুষি মারতেই থাকে। এ সময় আমি দিশেহারা হয়ে বারবার তার পা জড়িয়ে ধরতে যাই। তিনি এতটাই অমানবিকভাবে আমাকে নির্যাতন শুরু করেছিলেন যে আমি আর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। আমি তার পা জড়িয়ে ধরতে যাই। এরপর সে আমার হাতে একজন এসআইকে হ্যান্ডক্যাপ লাগিয়ে দিতে বলে, মুখে গামছা ঢুকিয়ে মুখ বাঁধার নির্দেশনা প্রদান করে যাতে আমি চিৎকার না করতে পারি। এরপর আমার হাত ও মুখ বেঁধে ফ্লোরে ফেলিয়ে পুলিশের যে মোটা লাঠি সেই লাঠি দিয়ে নির্যাতন শুরু করে। এ সময় আমার আঙ্গুল ফেটে ফ্লোরে রক্ত পড়ে এবং আমার পুরো শরীর থেতলে যায়। আমি কয়েকবার সেন্সলেস হয়ে পড়ি। আমি তখন আর কিছুই বুঝতে পারছিলাম না। আমার স্বাভাবিক সেন্স সে সময় কাজ করছিল না। আমার মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি। দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে তখন কাজ করছিল না। মনে হচ্ছিল আমাকে জাহান্নামে পাঠানো হয়েছে এবং সেখানে নির্যাতন করা হচ্ছে। একটা পর্যায়ে এই কুখ্যাত সন্ত্রাসী ক্লান্ত হওয়ার পরে আমাকে মারা বন্ধ করে।
কিন্তু আমি আর তখন দাঁড়াতে পারছিলাম না, আমি তখন ফ্লোরেই শুয়েছিলাম। গণমাধ্যমের তথ্য মতে এই অপরাধী পুলিশ কর্মকর্তা জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি ও ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে তথ্য গোপন করার উদ্দেশ্যে সেই ভিডিও তিনি মুছে ফেলেন। সুতরাং তার সর্বোচ্চ শাস্তি না হলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।